আল্লাহ তোমার দরবারেতে হাজারো শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? ঠিক না? ঠিক। কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সূরাতুল আসরের তাফসীরটা বোঝে, সূরাতুল আসরটা যদি বুঝে, উপলব্ধি করে, সে অনুযায়ী যদি আলোকপাত করে, আলোচনা করে, বোঝে, মানে, তাহলে দুনিয়া এবং আখিরাতের জন্য সূরাতুল আসর তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সময় এবং পানির স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি আপনি ঘুমাই, কাজবাজ করি, শিক্ষা দীক্ষা সংস্কৃতি, এই সব কিছু একমাত্র সময়ের মধ্যে আল্লাহ তাআলা নিমজ্জিত করে দিয়েছেন। রব্বুল আলামিন একটি বৎসর দিয়েছেন, বৎসরকে 12টা মাসে ভাগ করেছেন, প্রতিটা মাস 30 দিনে ভাগ করেছেন, আবার সেই 30 দিনে 4টা সপ্তাহে ভাগ করে আমি আপনি বলতে পারি, বুঝতে পারি যে আমরা আল্লাহর দিকে ফিরে গিয়েছি কিনা। সবাই কিন্তু আমরা আল্লাহর দিকে ফিরে গিয়েছি, ঠিক নেবে ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদার বান্দা, ইসলামের মধ্যে প্রবেশ করো, ঢোকো, পরিপূর্ণতার মধ্যে ঢুকতে হবে। ইসলামের কোনো অংশ মানবে আর কোনো অংশ মানবে না, নরম নরম সুন্নাহগুলা মানবে। যেই সুন্নাহ আদায় করতে গেলে নিজের জীবনকে বাজি রাখতে হয়, রক্ত ঝরাতে হয়, অশ্রু ঝরাতে হয়, জীবন বাজি রাখা লাগে, রাতের ঘুম হারাম হয়ে যায়, জালিমের কারাগারে আবদ্ধ থাকতে হয়। এই সুন্নাহ যদি আপনি না মানেন, বুঝতে হবে আমার আপনার ঈমান কোনোদিন এক হতে পারে না। কালেমার দাওয়াত দিয়েছেন অনেকেই, দিচ্ছেন বর্তমান সময়ে। উপমহাদেশে মক্কার ইসলাম মানি আমরা, মক্কার ইসলাম, মদিনার ইসলামে যাইতে আমরা রাজি। কেননা মক্কার ইসলাম মানলে কেউ বাধা দেয় না। মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কনসেপ্ট আদায় করেছেন। 1 নাম্বার তালিম করেছেন, তালিম। 2 নাম্বার তাবলীগ করেছেন, প্রচার করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন মানুষের দ্বারে দ্বারে। কিন্তু যে রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন, তালিম করেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ইমামও ছিলেন, মদিনা মুনাওয়ারার রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন কিনা? বর্তমান শিক্ষিত সমাজ কিছু বলে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। নাউজুবিল্লাহ, জোরে কোন। অসভ্য কাজ করতে করতে অসভ্য হয়ে গিয়েছে। বলেন তো, গোটা কোরআন কি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রমজান মাসে তেলাওয়াতের জন্য নাজিল করছে নাকি? আল্লাহ তাআলা কি শুধু এটাই বলেছে রমজানে তেলাওয়াত করবে, নামাজে তেলাওয়াত করবে? এই কোরআন কিন্তু জীবিত। মাহফিলে যারাই কথা বলবেন, নেতা হন, নেত্রী হন, যেই বলেন না কেন, এমন কোনো কথা বলেন না যে কথা এই কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন কিন্তু জীবিত। কিয়ামতের ময়দানে কোরআনের জবান খুলে দেওয়া হবে। যারা কোরআনের বিরুদ্ধে আইন জারি করেছিল, আলেমদেরকে কারাবদ্ধ করেছিল, জেলের মধ্যে আবদ্ধ করেছিল, আলেমদের লক্ষ হাজার হাজার আলেমদের কারাবদ্ধ করে, বিশেষ করে আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13টি বছর যারা কারাবন্ধ করে, আবদ্ধ করে শাহাদত বরণ করিয়েছ, আল্লামা সাঈদীকে অপেক্ষা করো, মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দিয়েছে, কোনোদিন ছেড়ে দেবে না। ঠিক নেবে ঠিক? কিয়ামতের ময়দানে এই কোরআনের জবান খুলবে, কোরআন তাদের বিরুদ্ধে নালিশ করবে যে আল্লাহ, তোমার জমিন, তোমার আসমান, তোমার খায়, তোমার পরে সবকিছু তোমার করার পরে এই কোরআনের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আইন জারি করেছিল, ধরো বেটাদেরকে। ঠিক নেবে ঠিক বলেন? ধরা হবে।
কাউকে ছাড় দেওয়া হবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, যাররা পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজ করলে সেটার প্রতিদান পাবেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, অনুপরিমাণ যাররা পরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিফল দুনিয়ায় পেতে হবে, আখিরাতে পেতে হবে। ঠিক না? ঠিক বলেন। কোনো ছাড় নেই, সুযোগই নাই। এই ক্যামেরা, সিসি ক্যামেরা আজকের না, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা রমজানের প্রস্তুতি চলতেছে, মেরাজ চলে গেল, রজব মাস চলে গেল, শাবান পড়েছে। লিফট চেনেন? লিফট জিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা বাহকে মেরাজে গিয়েছিলেন। মেরাজের ঘটনা বলার উদ্দেশ্য না আমার, 5টা বাহকের মধ্যে একটা বাহকের নাম ছিল জিনা। বোরাক চেনেন আপনারা? জিনা কেমন বাহক? বলে জিনা ছিল হচ্ছে আমাদের বর্তমান সময়ে লিফটের মতো লিফট, ওই বোরাককে সহ জিনা উপরের দিকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কনসেপ্টে সবাইকে এক থাকতে হবে। আল্লাহর কোরআন হাদিস যেটা বলে, এই কোরআন হাদিসের তাফসীর করার পরেও যদি কথাগুলা মাহফিলের কমিটির বিরুদ্ধে যায়, মসজিদের কমিটির বিরুদ্ধে যায়, নেতার বিরুদ্ধে যায়, নেত্রীর বিরুদ্ধে যায়, দেশের বিরুদ্ধে যায়, আল্লাহ এবং কোরআনের কথা বলা হয়েছে, আমার বাবার বিরুদ্ধে চলে যায়, মুমিন যদি হয়ে থাকি, মুসলমান যদি হয়ে থাকি, শুনেছি, মানবো, প্রতিবাদ করব না। যদি প্রতিবাদ করি আমার আপনার ঈমান ঠিক নাই। ঠিক না? ঠিক বলেন। কারণ কোরআন এবং সুন্নাহ আগে, আল্লাহ আগে, রাসূল আগে, তারপরে সব। আল্লাহ এবং রাসূলের কথা বলার পরে আমার বাবার বিরুদ্ধে গিয়েছিল, এই জন্য আলেমদেরকে জেলে ভরেছো। অপেক্ষা করো। অপেক্ষা কি? শুরু তো হয়ে গেছে। খেলা খেলা শুরু হয় নাই? কতটা গৌরব তিনি দেখিয়েছিলেন 18 কোটি মানুষকে আজকে নিঃসংহভাবে এতিমের মতো ফালায় চলে গেলেন। তিনি এই দিনে আমাদের জন্য নাকি উন্নতি করেছেন। সম্মানিত হাজরিন, নিজের বুদ্ধিমত্তা, বিবেক, আকল বিক্রি করা যাবে না। কথা বলেন। আমি আলেমও যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো মানব রচিত আইন আপনাদের সামনে উপস্থাপন করি, মানবেন? কথা বলেন না কেন? মানবেন? সম্ভব না। আমাকে ততক্ষণ পর্যন্ত সম্মান করবেন, ইজ্জত করবেন যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর মধ্যে থাকবো। কোরআন এবং সুন্নাহর বাইরে আমি আলেম কথা বললেও আমাকে আপনারা মানবেন না। তাহলে এটা যদি আপনারা বাস্তবায়ন করেন, বোঝেন সাময়িক সময়ে ক্ষমতার জন্য যারা অপব্যাখ্যা করেছিল, নিজের বাবাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে, মানুষ প্রতিষ্ঠার কাজ করে নাই। ঠিক না? ঠিক বলেন। 16টি বছর সাধারণ মানুষ থেকে শুরু করে, আলেম থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে কাউকে আপনারা ছাড় দেন নাই। ঠিক না? এদেশের মাটি সোনার চাইতে খাঁটি। বিশেষ করে বাংলাদেশের মানুষ, আপনারা হাজারো মুসলিম আছে, লাখো মুসলিম আছে, সালাত কম আদায় করতে পারে, সাদকা কম করতে পারে, তাহাজ্জুদ নাও করতে পারে, কিন্তু ঈমানের জায়গায় কাউকে ছাড় দেয়। ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে দেখেন। এখন যদি রাসূল বিদ্বেষী কোনো কথা কেউ বলে, মানবেন আপনারা? ও টুটি চেপে ধরবেন। দেখেছেন বিগত সময় আমরা দেখেছি ভারতে রামগীতি মহারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করেছেন। ঠিক না? বাংলাদেশের মানুষ না, বিশ্বের সমস্ত মুসলিম নারায়ে তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস কম্পিত করে বুঝিয়েছে রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। নাম দিছে রামগীতি মহারাজ। আমি বলি রামগীতি মহারাজ না, এ মহাশয়তান। ঠিক না? ঠিক বলেন। রামগীতি মহারাজ রাসূলের শানে কথা বলেছ, তুমি মহারাজ না, মহাশয়তান, ইসলামের চূড়ান্ত দুশমন। ঠিক কথা? ঠিক। রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? কথা বলেন। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ ব্যঙ্গ করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার। এটাকে প্রটোকল করেছে একজন, সাপোর্ট করেছে বিজিবির একজন বড় দায়িত্বশীল। তিনি বলেছেন যে বাংলাদেশের মুসলমান যদি বাড়াবাড়ি করে
আমরা এক একটা করে মুসলমান ধরবো আর শায়েস্তা করব। নাউজুবিল্লাহ কন্যা। তারা আমাদের তো সহজ মনে করেছে, ভারত আমাদেরকে সহজ মনে করেছে। তারা কি ভাবছে আমরা এতই নরম? ভারত সীমান্তে কি করছে? বিভিন্ন হুঙ্কার দিচ্ছে। কিছুদিন আগে ঢুকতে লাগছিল, ওই সাইড দিয়ে ঢুকবে, ভারত থেকে বাংলাদেশে ঢুকে আক্রমণ করবে। বিজিবির নেতাকে বলবো, সংখ্যায় ভারত তোমরা বেশি থাকতে পারো, অস্ত্রের দিক দিয়ে তোমরা বেশি থাকতে পারো, সামরিক শক্তি তোমাদের বেশি থাকতে পারে, অস্ত্র শক্তি বেশি থাকতে পারে, তোমাদের শক্তির কাছে, জনগণের কাছে, অস্ত্রের কাছে বাংলাদেশের লাখো কোটি মুসলমানদের ইমানের শক্তি হাজারো গুণ বেশি, হাজারো গুণ বেশি, হাজারো গুণ বেশি। ইমান আমাদের সবচাইতে বড় দামি দৌলত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে শিক্ষা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ আগে, তারপরে সব। সুবহানাল্লাহ কন্যা। যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো, সুন্নায় থাকবো, ততক্ষণ আমরা আছি। কোরআন সুন্নাহর বাইরে গেলে আমাদের কারো কোনো কথা শুনতে আমরা রাজি। কথা বলেন না কেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানুষ ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান এনেছে। ঈমান বড় লম্বা আলোচনা। ঈমান কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। ও মুসলমান, ঈমান এবং তাকওয়ার পথে চলো, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো, ঈমান এবং তাকওয়ার পথে চলো। অপেক্ষা করো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বিশাল পুরস্কার রেখে দিয়েছি। ঈমান কি জিনিস মুসলমান? ঈমানের জায়গায় আমরা সবাই এক, এইখানে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি আপনি ভেবেছি এই দুনিয়া এসেছি লম্বা একটা সময় থাকবো, 60 বছরে আমরা উপনীত হলে ভালো কাজ করব, 70-এ পা দিলে ভালো কাজ করব। এইটা করার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই। এই কয়েকদিন আগে শহীদগঞ্জে আমার একজন কাছের মুসল্লি সোহাগ ভাই, আপনারা অনেকেই চেনেন, শহীদগঞ্জের অনেক মানুষ এখানে আসছে, আমি শহীদগঞ্জ থেকে আসছি। সোহাগ ভাই আমাদের মাহফিলের ইন্তেজামিয়ার দায়িত্বে ছিল। দুপুরে সালাদ আদায় করেছে, সালাদ আদায় করার পরে বন্ধুদের বলছে, ভাই আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার 2টা মেয়ে আছে, মনে হয় আমার 2টা মেয়েকে আল্লাহ দেখবে, তাই না? আল্লাহ দেখবে, এই কথা বলেছিল। কিছুদিন পূর্বে বাবাকে বলেছিল, বাবা আমি যদি মারা যাই আপনার আগে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে যেন বঞ্চিত করেন না। তার কিছুদিন আগে তার মার কাছ থেকে পা ধরে মাপ চেয়েছিল, বলেছিল, মা ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে। কোরআনের তাফসীরে কাজ করে সময় দিয়ে আমার মন বলছে, যখন সময় আমরা শুনেছি দুনিয়া থেকে চলে যাবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, খারাপ লেগেছে। মনে হয় আল্লাহর বান্দাকে আল্লাহ মকবুল করে দুনিয়ার থেকে নিয়ে গিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা না। এই দুনিয়া আপনি কি পেয়েছেন আর কি পান নাই, এইটা বড় বিষয় না। আখিরাত আপনার পরিচয় আছে কিনা, এইটাই বড় বিষয়। ঠিক নেবে, ঠিক বলেন? আমাদের সৃষ্টিকর্তাকে, আইনদাতাকে, বিধানদাতাকে, রাত থেকে দিনকে করে, দিনকে আবার রাতকে বানায় দেয়। ও মুসলমান, কথা পরিষ্কার, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। এই দুনিয়ায় আইন চলবে একমাত্র আল্লাহর। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র আইন আমরা আর দেখতে চাই না। ঠিক নেবে, ঠিক বলেন? সবার কি মন খারাপ হয়েছে নাকি?
আমরা কি নৌকা দেখেছিলাম, ঠিক না? ধানের শেষ দেখছি, লাঙলও দেখছি, সুন্দর সুন্দর অমীয় বাণী মাহফিলের প্যান্ডেল থেকে তোমরা শোনাইছো, নরম নরম কথা আমাদেরকে বোঝাইছো। কিন্তু যারা মাহফিলের প্যান্ডেলে নরম নরম সুন্দর সুন্দর অমীয় বাণী শোনাইছো, তোমরাই মাহফিলের পিছনে গিয়ে সকাল বিকাল ইসলামকে জবাই করেছো। এই জন্য সাবধান, যারাই সামনে আসবেন বি কেয়ারফুল, সাবধানে আসেন। বাংলাদেশের মানুষ ভাত মাছ খায়, বাংলাদেশের মানুষ তার বিবেক বুদ্ধিমত্তা আকলকে বেঁচে দেয় নাই, ঠিক না? ঠিক বলেন। বাংলাদেশের মানুষ নৌকা দেখেছে, ধানের শীষ দেখেছে, লাঙল দেখেছে, দেখা বাকি আছে কোরআনের রাজ, ঠিক না? ঠিক বলেন। আমরা সবাই কোরআনের ছায়াতলে থাকবো, ঠিক না? ঠিক বলেন। বাংলাদেশের মানুষ যেভাবে পঙ্গপালের মতো ইসলামের দিকে, কোরআনের দিকে ঝুঁকছে, এখান থেকে উদীয়মান হয়, প্রমাণ হয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে, টুপিওয়ালাদের পক্ষে কারা কারা থাকবেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমরা ৭৫-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, ৭১-এ রক্ত দিয়েছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। আমরা ৪৭-এ সময় দিয়েছি। আমরা ২০২৪-এ হাজারো ভাই, হাজারো বোন নিজের বুকের মুগ্ধর মতো, আবু সাঈদের মতো দুহাত পেতে, বুক পেতে দিয়ে বলেছি, অন্যায় সহ্য করব না, অন্যায় সহ্য করব না, প্রয়োজনে জীবন দেব, অস্ত্র দেব, সব দেব, কিন্তু অন্যায় সহ্য করব, সহ্য করব। প্রয়োজন বেদে আমরা আবার যুদ্ধ করব, কিন্তু কোন ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের বাংলাদেশে আসুক আমরা চাই, আমরা চাই। মুসলমান, আমাদের সামনে যে বিজয় সুনিশ্চিত, একটি এক্সাম্পল দেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনারা জানেন সবাই, একজন বুড়ি রাস্তায় কাঁটা দিত না? কথা বলেন, কথা বলেন। কাঁটা দিত প্রতিদিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, তার সফর সঙ্গী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। কেমন খলিফা ছিলেন, কেমন সাহাবী ছিলেন, যে সাহাবীকে, যেই খলিফাকে স্বয়ং জান্নাতের ৮টা দরজা বারবার ডাকবে। রাইয়ান বলবে আপনি আমার দরজা দিয়ে আসেন, নাইম বলবে আমার দরজা দিয়ে আসেন, জান্নাতুল ফেরদাউস বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। এক না, দুই না, ৮টা জান্নাতের দরজা বারবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন। ছোট্ট একটি আমল এখান থেকে আমরা নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আপনি এমন একটি আমল আছে যে আমল করলে ৮টা জান্নাত আমাদেরকে ডাকবেন, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কোন বান্দা বান্দি পবিত্র হয়ে ওযু করার পরে যদি আকাশের দিকে তাকিয়ে কালিমাতুশ শাহাদাত পড়ে, ওযুর শেষে যদি কালেমা শাহাদাত পড়ে, এই আমলের বিনিময়ে ৮টা জান্নাত, এক না, দুই না, ৮টা জান্নাত এই আমলের বিনিময়ে তাকে বারবার জান্নাতের দিকে ডাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে হেঁটে যায়, প্রতিদিন কাঁটা দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কাঁটা সরাতেন আর যাইতেন, সরাতেন আর যাইতেন। হঠাৎ করে একদিন কাঁটা দিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা মলিন হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসতে লাগলেন, আনন্দিত হলেন, হাই যাক, প্রতিদিন তো কাঁটা আছে, আজকে আর কাঁটা, আজকে আর কাঁটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা কি ছিল?
মলিন ছিল, মনটা খারাপ হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছেন, আজকে তো কাটা নাই, সময় লাগবে না, কষ্ট হবে না। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন বুড়ি কাটা দেয়, আমি আপনি কষ্ট করে কাটাগুলো সরিয়ে সরিয়ে সামনের দিকে অগ্রসর হই, আজকে কাটা নাই, আজকে তো খুশি হওয়ার কথা ছিল, আপনি খুশি না হয়ে মনটা কেন বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, যখন ইসলামের উপরে আমাদের উপরে যখন আঘাত আসে, আযাব গজব আসে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করেন। আর জোরে সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি পথ দিয়ে কাটা নাই, তার মানে রহমত থেকে আমরা বঞ্চিত। এজন্যে আমরা যত অত্যাচারিত হয়েছিলাম, নির্যাতিত হয়েছি, ঘুম হারাম করেছি, রাতের পর রাত আমরা নিজে সুন্দরভাবে নিজের বাসার বিছানায় ঘুমাইতে পারি নাই, শত শত আলেম ওলামা কারাবন্দী হয়েছে, সাধারণ মানুষ নিঃস্বার্থে ফাঁসির মঞ্চে ঝুলেছে, ঠিক না? ঠিক বলেন। এত বাধা বিঘ্নতা, এত কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, এটাই উদীয়মান করে, প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ চলবে, আগামীর বাংলাদেশে মানব প্রযুক্তি কোনো আইন চলতে পারে না, ঠিক নেবে ঠিক বলেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। ইসলামের শত্রুরা যে আলোচনায় ছিলাম, মেহমান চলে আসবে, ওয়াল আস, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এই তাফসীরে ব্যাখ্যা করতে গেলে একটি বিষয় খুবই লক্ষণীয়, যে আমরা এই দুনিয়াতে ছিলাম না, সংক্ষিপ্ত সময় এসেছি, আবার আমাদের চিরস্থায়ী জীবন পরকালে যেতে হবে, ঠিক না? ঠিক বলেন। এই কিছুদিন আগে এখন তো সবকিছু প্রযুক্তির হাতের মধ্যে, সব আমাদের আইসক্রিম বিক্রি করতো না অনেকেই, এরকম ঝুনঝুনি দিয়ে ডাকতো না বারবার, সবাই আসো আইসক্রিম নাও, আইসক্রিম নাও, আইসক্রিম নাও, আমার আইসক্রিমটা নিয়ে যাও। সকালে আইসক্রিম নিয়ে আইসক্রিম উপরে রাখতো, নিচে কিছু সাদা আইস দিত, বরফ দিত, কেননা একটা সময়সীমা আছে, এই সময়সীমা অতিক্রম হয়ে গেলে উপরের আইস নিচের আইস সব গলে যাবে। তিনি বারবার ঝুনঝুনি বাজায় আর ডাকে, বলে, আসো সবাই, আমার মূলধন নষ্ট হওয়ার আগে সবাই আসো, আইসক্রিম কিনে নাও, আমাকে বাঁচাও, সারাদিনের রিজিক আমার এখান থেকে আসবে, ঠিক না? ঠিক বলেন। ঠিক একই রকম ভাবে এই দুনিয়ার হায়াতের জিন্দেগি সংক্ষিপ্ত, আমার আপনার মেসেজ হলো, আমার আপনার সময় হলো ঠিক আইসক্রিমের আইসের মতো, বরফের মতো, যে আমরা 60 থেকে 70 বছর আয়ু পেয়েছিলাম, আস্তে আস্তে নিভু করে আমাদের সময়টা আল্লাহর দিকে চলে যাচ্ছে। ছোট্ট একটি উপমা, ধরেন মেয়ে চরে বিয়ে হয়েছে, আচ্ছা বলেন তো, শহরের মেয়ে চরে বিয়ে হলে কি আরামে থাকবেন? একটু কষ্ট হবে, জোরে বলেন, কষ্ট হবে কি না? কষ্ট হবে। শহরের মেয়ে বিয়ে হয়েছে চরে, যাইতে চায় না, কিছুদিন পর 1-2 মাস পর সুযোগ পেলে শহরে আসলে আর বলে না, ওই কারেন্ট নাই, ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই, বর্তমান সময়ে খাবার কিছু কম দিলে কোনো সমস্যা নাই, বিদ্যুৎ গেলেও আর সমস্যা হয় না, কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে গেলে দুনিয়া অন্ধকার, ঠিক না? ঠিক। ইন্টারনেট বন্ধ হয়ে গেলে মানুষ মনে হয় দুনিয়াতে আর নাই, সব কিছু ধুধু অন্ধকার দেখে, ঠিক না? মনে করেন চরে কিচ্ছু নাই, শহরের মেয়ে বিয়ে হয়েছে, আর সে আসতে চায় না, আসতে চায় না। জামাই মনে করেন ঢাকাতে চাকরি করে, একটা উপমা আর কিছু না, উদাহরণ। জামাই ঢাকা থাকে, চলে আসছে, এদিকে মা ফোন দিয়ে বলে, আমি অসুস্থ, নতুন বউ বিয়ে করলাম, আর বউটা আমার কোনো খেদমত নাই, কাছে আসে না, সময় দেয় না, কি করব আমি, তাড়াতাড়ি নিয়ে আসো। জামাই তো বিপদের মধ্যে পড়ে গেল, হাইরে নতুন বিয়ে করলাম, শহরের মেয়ে অনেক শখ করে, কিন্তু এখন দেখি সংসারই থেকে না, আমার স্ত্রী তো আমার মাকে সময় দেয় না, বাবাকে সময় দেয় না, সংসারে সময় দান করে না, সময়ের দেয় না, কি করব, উপায় নাই। অনেক কলা কৌশলে বুদ্ধি নিয়ে বাসায় আসলো,
স্ত্রীকে সুন্দর করে বোঝায়, কোনো কাজ হয় না। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, একে সোজা আঙ্গুলে নিয়ে যাওয়া যাবে না, একটু বাঁকাভাবে নিতে হবে। আলগি দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ঘোড়ার কথা বলে বলে চলেন নদীর কূলে কলজারে ঘুরতে যাই চলো। এদিকে একজন নৌকা ভাড়া করে রাখছে, রিজার্ভ নৌকা। কলজারে গিয়ে বলো চলো হাঁটতে যাই। আস্তে আস্তে হাঁটে, হাঁটতে হাঁটতে বলে চলো একটু নৌকায় বেড়াই নামলা। চলো নৌকায় বেড়াই। কলা কৌশলে জামাই কিন্তু তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার পায়তারা করছে, ঠিক না ঠিক বলেন? স্ত্রী এখনো পর্যন্ত বুঝতে পারে নাই, এতদিন পর আসছে, হয়তো আমাকে সময় দেওয়ার জন্য ঘুরতে নিয়ে গেছে। আসলে ঘোরার উদ্দেশ্য না, উদ্দেশ্য খারাপ আছে, ঠিক না ঠিক বলেন? স্বামী বলছে চলো একটু নৌকায় বেড়াই। এদিকে তো নৌকা রিজার্ভ করা আছে, মাঝিকে বলা আছে আমার স্ত্রীকে উঠানোর মাত্র সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়ে আমার বাড়ির দিক নিয়ে যাবি। স্ত্রীকে বলছে চলো হেঁটেছি, এখন একটু নৌকায় উঠি। নৌকায় উঠা শেষ, মাঝিকে ইশারা দিয়েছে স্টার্ট দে বেটা, তাড়াতাড়ি স্টার্ট দে। মাঝি স্টার্ট দিয়েছে। আস্তে আস্তে নৌকা ঘুরে ঘুরে অনেক সময় চায়নাবাদের দিকে আসে, চায়নাবাদে আর যায় না। দেখি নৌকা আস্তে আস্তে চরের ওপারের দিকে যায়, অর্থাৎ শ্বশুর বাড়ির দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে স্ত্রীর বিবেক খুলে গেছে, না আমার স্বামী আমাকে ঘুরতে নিয়ে আসে নাই, বেড়াইতে নিয়ে আসে নাই, কলা কৌশলে আমাকে কিন্তু আবার শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে, যাবে না সে, ঠিক নেবে ঠিক বলেন? তার বোঝার আর বাকি নাই। নৌকার মাঝখানে একটি বাঁশ থাকে, সেই বাঁশটা ধরে বারবার কান্না করছে আর আকতে মিনতি করতেছে, না আমি যাব না, না আমি যাব না, না ভালো লাগে না, যাব না। তুমি আমাকে কলা কৌশলে আমাকে বুঝিয়ে সুঝিয়ে কৌশলে আমাকে মিথ্যা কথা বলে তুমি তোমার বাবার বাড়ি নিয়ে যাচ্ছ, তোমার বাড়ি ভালো লাগে না, যাব না। বলেন তো, উপমা দিচ্ছি, বোঝানোর জন্য বলছি। ওই বাসটা ধরে সারাদিন যদি স্ত্রী চিৎকার করে বলে আমি যাব না, আমি যাব না, আমি যাব না, বলেন তো যতই সে বলুক সে যাবে না? সে যায় কি না? কথা কন না কে? নৌকা যায় কি না? আরে সে না যায়, নৌকা যায় কি না? যত চিৎকার আর চেঁচামেচি করুক কোনো কাজ নাই, তিনি যতই বলুক আমি যাব না, নৌকা কিন্তু চলে যায়। ও মুসলমান, বোঝানোর জন্য বলছি, বর্তমান সময়ে আমার আপনার চলাফেরা, আমার আপনার ওঠা বসা, আমার আপনার কাজকর্ম কৃতিকর্ম, নামাজ রোজা হজ যাকাত আমলের যে অবস্থা, এমন একটা অবস্থা মনে হয় আমরা দুনিয়ায় সারাটা জীবন থাকবো, কোনোদিন আমরা মনে হয় আল্লাহর দিকে যাব না। কিন্তু কথাটা এমন না, বিষয়টা এমন না, চিরন্তন সত্য। এই দুনিয়া আমি আপনি এসেছি সংক্ষিপ্ত সময়ের জন্য, কেউ থাকবো না। আমার বাবা থাকে নাই, আমার দাদা থাকে নাই, তার দাদাও থাকে নাই, তার দাদাও থাকে নাই, কেউ থাকে নাই। যতই আপনি বুঝান এই দুনিয়া আমি আছি, যাব না, কিন্তু যত মিনিট যায়, ঘন্টা যায়, মাস যায়, বছর যায়, সেকেন্ড যায়, না চাইলেও আমরা আল্লাহর দিকে যাই কিনা? আপনার আচরণ বলছে আপনি যান না, কিন্তু আপনি যাচ্ছেন। এই জন্য বলছি, অনুরোধ করে বলছি, সময়ের কসম আল্লাহ কেন খেলেন? সমগ্র মানুষ ক্ষতির মধ্যে আছে। এক নাম্বার ইমানদার বান্দা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। ঈমান কি জিনিস? তাকওয়া কি জিনিস? ঈমান এবং তাকওয়া ওই জিনিসটাকে বলা হয়, রাস্তা দিয়ে যখন যাওয়া হয়, রাস্তা দিয়ে যদি কাঁটা থাকে, বলেন তো স্বাভাবিকভাবে কাঁটা দিয়ে কি যাওয়া যায় নাকি? আস্তে আস্তে কাঁটা সরাইতে হয়, ঠিক না ঠিক বলেন? তার মানে ঈমান এবং ইসলামের পথে চলতে গেলে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, স্বৈরাচাররা আমাদের জ্বালাবে। আমরা এই ঈমানের উপর অবিচল থেকে কোরআন এবং হাদিসে এক জায়গায় থাকবো। রব্বুল আলামিন তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন, ঠিক না ভাই ঠিক বলেন? ঠিক না ভাই ঠিক বলেন? এই যে অনেকে বক্তব্য দিয়ে গেল, তার আগে আরেকজন, তার আগে আরেকজন। আপনারা আমাদের দিকে আসেন, আমাদের দিকে আসেন। আসলে বলেন তো আমাদের রব কয়জন? আরো আসতে কন, রব কয়জন? সর্বশেষ নবী কয়জন? একজন। কালেমা কয়টা? সংবিধান কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়াও ভান, বাইতুল্লাহ এক,
উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক। উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। আল্লাহু আকবার। আমরা সবাই কোরআনের ছায়া তলে থাকবো তো ইনশাল্লাহ, ইসলামের ছায়া তলে থাকবো তো ইনশাল্লাহ। মুসলমান চোখ কান খোলা রাখতে হবে। আমরা অনেক ভুল করেছি, সামনে আর ভুল করতে আমরা দিতে চাই না। ঠিক না ভাই? ঠিক বলেন। ম্যাডাম পালাইছে, ম্যাডাম পালাইছে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? ঠিক না? ঠিক। কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। মুসলমান ভাইরেরা আমার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে তাকে বলা হয় ভালো কাজ আপনার অন্তরটাকে প্রশান্তি দেবে, মন্দ কাজ অন্তরটাকে খারাপ লাগবে। চোখের সামনে দিয়ে আপনি অন্যায় দেখবেন, সহ্য করতে পারবেন না। ঈমানের বদলতে খাদ্যে ভেজাল দিতে পারবেন না, ওজন কম দিতে পারবেন না, মানুষের জায়গা সংক্রান্ত বিষয়ে আল ছেলতে পারবেন না। কারণ কেউ যদি এই দুনিয়ায় সামান্য পরিমাণ কাউকে জায়গায় একটু পেঁচায় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গুণ তার গলার সাথে পেঁচিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। নাউজুবিল্লাহ। ঈমান ভালো কাজ আনন্দ দেয়, মন্দ কাজ কষ্ট দেয়। নামাজ পড়তে পারি না, কষ্ট লাগে কিনা বলেন? কথা বলেন না, কষ্ট লাগে কিনা? যদি কষ্ট লাগে তাহলে ঈমান ঠিক আছে। যদি কোনো অন্যায় কাজ করার পরে অন্তরটা কম্পন সৃষ্টি না হয়, ঈমানে ভেজাল আছে। লম্বা করার সুযোগ নাই, মেহমান চলে আসবে। 1 নাম্বার ঈমান, 1 নাম্বার ঈমান। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক কাজ, সৎ কাজ। লম্বা কথা লম্বা করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শ আমার জীবনে, বাস্তবিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত শান্তির ফয়সালা কিয়ামত পর্যন্ত আসবে না। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য ছোট্ট ছোট্ট নসিহা করার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন যোগ্য মানুষ হওয়ার জন্য 3টা বিশেষ গুণ যথেষ্ট। কয়টা? আর জোরে, জোর হয় নাই, আর জোরে। কাফুল আযা, মানুষকে কষ্ট দেওয়া যাবে না জবান দিয়ে, বুদ্ধি দিয়ে। অনেকেই জবানের হেফাজত নাই, ভাই আমি যা বলি সামনাসামনি, আড়ালে কোনো কথা নাই, এভাবে মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? আমরা স্ত্রীকে কষ্ট দেই, আসি না নাই? স্বামীরা বর্তমান সময় স্ত্রীকে ভালো লাগে না, আর কলিকের স্ত্রীর সাথে পরকিয়া করতে তখন কেউ বাধা দেয় না। এই এলাকায় এরকম কিছু না, অন্য কোথাও আছে, বুঝছেন তো? আমি আপনাদের বিরুদ্ধে বলি নাই। কাফুল আযাব, মানুষকে কোনো ক্রমে কষ্ট দেওয়া যাবে না। জবান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, হাত দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, কষ্ট দেওয়া যাবে না। ভালো মানুষ হওয়ার জন্য 1 নাম্বার গুণ মনে থাকবে নাকি? 2 নাম্বার গুণ ওবাদলুল মারুফ, মানুষের সাথে সবসময়ের জন্য ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। অনেক ব্যক্তিরা আছে, সামান্য কিছু টাকা পয়সা হয়ে গেলে তার কাছে কথা বলা যায় না। ঠিক না? কাছেই যাওয়া যায় না। এমন উচ্চ কণ্ঠে ধমক দিয়ে কথা বলে যে 2-4 টাকার মালিক হয়ে গেছে, আর তার পিছনের কথা মনে থাকে না। 2 নাম্বার কি বললাম?
মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নাম্বার ওয়াবাদলুল মারুফ ওয়াবাসতুল ওয়াজ, সুখে দুঃখে আপদে বিপদে হাস্যোজ্জ্বল মুখ রাখতে হবে। অনেকের হাসির অভাব আছে। একজন মুসলিম অপর মুসলমানের সাথে মুস্কি হেসে কথা বলবে, সুন্নাহ। সুবহানাল্লাহ কন্না আর জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাফের, দরিদ্র, ফকির, মিসকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে চাদর মোবারক জোরে সরে টান দিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দীর্ঘ কয়েকদিন ধরে আমি না খেয়ে আছি, খাবার দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেন নাই, রাগান্বিত হন নাই, উচ্চ কণ্ঠে কথা বলেন নাই, প্রতিবাদ করেন নাই। রাসূলুল্লাহর চাদর টান দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারক থেকে হালকা সিলকে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিল। রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে কথা বলে নাই, সুন্দর করে তার সাথে আচরণ করেছে। অপেক্ষা করেন, খাদ্যের যে দায়িত্বে আছে খাদ্য গুদামে, খাদ্যমন্ত্রীকে বলছে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। খাবার ঘরের মধ্যে একজন বেদুইন প্রস্রাব করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, সাহাবারাও আছে। সাহাবারা তো উত্তেজিত অবস্থা। হ্যাঁ, তোমার কত বড় স্পর্ধা, এই হারামান শরীফের মধ্যে তুমি পেশাব করে দিয়েছো, এত বড় সাহস। ধেয়ে গেছে তাকে ধরার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে, থামো থামো। যখন মানুষের প্রস্রাব পায়খানার জরুরতের প্রয়োজন হয়, ওই সময়টা তার কেমন যায় সে একমাত্র বোঝে। ঠিক না, ঠিক না, ঠিক না? রাসূলুল্লাহ কেমন আদর্শিক ছিলেন, তার আচরণটা কেমন ছিলেন। সাহাবাকে আটকাইলেন, থামতে বললেন, একজনও কোনো কথা বলবা না। একজন সাহাবীকে বলল, তুমি বালতিতে বেশি পরিমাণ পানি নিয়ে আসো, ঢেলে দাও, ধুয়ে দাও, চলে যাক। সাহাবাই ওই বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে আশ্চর্য হয়ে গিয়েছে। আপনাদের ধর্ম এত সুন্দর, যে কাবাকে আপনারা অনুসরণ করেন, সিজদা করেন, আপনাদের মূল জায়গা শুধু মানুষ মুসলমান না, সমগ্র পৃথিবীর মানুষ যারা কাফের, মুশরিক, বেঈমান সকলের জন্য যে কাবা হেদায়েতের কেন্দ্রবিন্দু, সেই কাবাতে প্রস্রাব করে আমি যে প্রতিফলটা পেলাম, ভেবেছিলাম আমার মনে হয় আজকে জীবনই নাই, ফাঁসিতে ঝোলা লাগবে। কেমন আদর্শ আপনি অনুসরণ করেছেন, সে আদর্শ আমাকে বলে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই ছিল রাসূলের আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি সে কেউ কথা বললে যতক্ষণ পর্যন্ত ওই লোকটা মুখটা না ফেরাতেন, রাসূলুল্লাহ মুখ ফেরাতেন না। আর আমাদের সমাজে কেউ যদি কোনো কথা বলে, একটু বেশি কথা বলে, অনেক মুরব্বীরা আছে, ওর এলাকার কাজ দিয়ে যায় না, মুরব্বী বেশি কথা কয়। তাবলীগের লোকজন দেখলে আমরা পালাই, ঠিক না? ইসলামী কোনো দায়ী যদি যায় না, ভাই ধরবে, কথা বলবে, নসিহা করবে, ইসলামের দিকে ধাবিত করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। পায়কোষা পূর্ব পাড়া, উত্তর পাড়ার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ও মুসলমান, মেহমান চলে এসেছে, আমিও শেষ প্রান্তে চলে এসেছি। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ, নেক কাজ করা। নেক কাজ করতে গেলে আমি বললাম ভালো মানুষ হওয়ার জন্য কয়টা গুণ যথেষ্ট। এদিকে খেয়াল করেন, মেহমান আসতে কথা বলবো, আমি দেরি করাবো না। মেহমানকে বসে কথা বলার কোনো সুযোগ আমার নাই, আমি শেষ করে দেব। 3টা কাজ। 1 নাম্বার কাফুল আযাব, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার ওয়াবাদলুল মারুফ, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। 3 নাম্বার ওয়াবাসতুল ওয়াজ, সুখে দুঃখে আপদে বিপদে আমরা মুখটা হাস্যোজ্জ্বল রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার মা বোনেরা এসেছে, মেহমানের কাছে রিকোয়েস্ট থাকবে, মা বোনদের জন্য অনেক কিছু বলবেন, আমি একটা নসিহত করার চেষ্টা করছি। আপনাদের জান্নাতে যাওয়া কত সহজ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার দ্বীনি বোনেরা, 4টা কাজ যদি কোনো মা করে, কোনো বোন করে, রব্বুল আলামিন 8টা জান্নাতের মালিক মা বোনদের বানায় দেবেন। মা বোনেরা বর্তমান সময়ে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সাজদা করে, জিকিরাজগার করে, কিন্তু স্বামীর খেদমত করতে রাজি না। রাগ করলেন নাকি?
কিন্তু আপনি জানেন কি না, আপনার হাজার রাকাত নফল নামাজের চাইতে একবার আপনার স্বামীকে বাইরে থেকে এসেছে, কি আনছে আর কি আনে নাই ওইটা বড় বিষয় না, ওইটা মূল কথা না। আপনার স্বামী বাসায় এসেছে, বাতাস দেন, ফ্যানটা দিয়ে দেন, এক গ্লাস পানি ভরে তাকে খাওয়ায় দেন, খুশি যদি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। হাজার রাকাত নফলের চাইতে এইটা উত্তম হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, পর্দানিশী মা বোনেরা, অনুরোধ করে বলবো, 4টা কাজ যদি করতে পারেন, 1 নাম্বার সময় মতো সালাত আদায় করতে হবে, ফরজ সালাত, ঠিক না ঠিক? 2 নাম্বার রমজানের রোজা রাখতে হবে। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? খেয়াল করতেছেন নাকি? ছেড়ে দেবো তো, আমি বেশি দেরি করাবো না তো, ছেড়ে দেবো। রাগ করলেন নাকি সবাই? হাত তোলেন তো, একটু নারা দেন তো সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মা বোনেরা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন দুনিয়া এসেছে, মা বোনদের নসিহা করেছে, ওমর বোনেরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। অধিকটা নারী আমি দেখেছি জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। 2-3টা কারণ, তন্মধ্যে অন্যতম কারণ হচ্ছে নিজেদের লজ্জাস্থানের হেফাজত নাই, পর্দা নাই, এবং জবানের হেফাজত নাই। জবান দিয়ে ইচ্ছা মতো যা খুশি তাই, ঠিক না? 3-4টা মহিলা যদি একসাথে হয়ে মিথ্যা কথা না বলে, বুঝতে হবে এই কথা মিথ্যা, ঠিক না? 3-4 জন মহিলা একসাথে হবে আর মিথ্যা বলবে না, গীবত করবে না, শিকায়ত করবে না, এটাই মিথ্যা। রাগ করলেন নাকি? পাইকশার মা বোনেরা এত খারাপ না, অন্য জায়গায় থাকতে পারে। এখানে গীবত হয় না, শিকায়ত হয় না, হিংসা হয় না, দোয়া করে যেন না হয় ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নাম্বার কাজ স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করতে রাজি না, অথচ হাদিসের মধ্যে আসছে স্বামী বাইরে থেকে আসছে, যতক্ষণ পর্যন্ত স্বামীকে খুশি করার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে একটু সুন্দর করে মেকআপ করবে, চুলে তেল দিবে, আর কিছু যা যা করা লাগে মেকআপ করবে, অপেক্ষা করবে স্বামীর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নফল হজের চাইতে উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে দান করে দেবেন।